বেঙ্গল ইরানে যেতে ভয় পায় না, পালিয়ে আসে না, বরং ইরানে গিয়ে ইরানের ক্লাবকে হারায়। হ্যাঁ, ইস্ট বেঙ্গলের প্রমিলা বাহিনী বা মহিলারা তারা ইরানে তাদের যে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছে, তাতে প্রথম ম্যাচে কিন্তু ইরানের ক্লাবকে হারিয়ে দিয়েছে। নিঃসন্দেহে ভালো খবর। অপরদিকে ইউথ ডেভেলপমেন্ট মানে ইউথ লিগ যেটা ছিল আন্ডার 18, তাতে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচটা ড্র হয়েছে 1-1 গোলে। তো নিঃসন্দেহে এইগুলো ভালো খবর। 2025-26 এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্সের প্রথম ম্যাচ ছিল ইরানের বাম খাতুন এফসির বিরুদ্ধে। যদিও ইরানে গিয়ে নয়, ব্যাপারটা একটু অন্যভাবে বলা যেতে পারে। চীনে হচ্ছে এই ম্যাচটা। চীনের উহান প্রদেশে এই খেলাটা হচ্ছে এবং সেখানে কিন্তু ইরানের ক্লাবকে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল 3-1 গোলে। বাম খাতুন, ইরানের বাম খাতুন ক্লাব বাম খাতুন এফসি, তাদেরকে 3-1 গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে গোলগুলি করেছেন হেমাম সেলকি দেবী 4 মিনিটে, ম্যাচের 4 মিনিটের মাথায় গোল। তারপরে ফাজিলা ইকোয়াপুট 32 মিনিটের মাথায় গোল করেছে এবং 87 মিনিটের মাথায় রেস্টি নানজিরি তিনি একটি গোল করেছেন। ইরানের ক্লাবটি তারা একটি গোল শোধ করে পেনাল্টিতে। তো নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য, ইস্টবেঙ্গল তো বরাবরই বিদেশে ভালো খেলে এবং প্রচণ্ড ঠান্ডা ছিল। আমি খেলাটা কিছুটা অংশ দেখেছি, সত্যি কথা পুরো অংশ দেখিনি। আমি এত মিথ্যে বলতে পারি না, বলিও না। তো ঠান্ডা ছিল, কোচকে তো রীতিমতো একবারে মুখ চোখ ঢেকে কার্যত তিনি মাঠের ধারে ছিলেন। তো প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই খেলাটা হয়েছে এবং সেই খেলাতে কিন্তু ইস্টবেঙ্গলের যে মহিলা ব্রিগেড তারা কিন্তু দাপটের সঙ্গে খেলেছে এবং ইস্টবেঙ্গল বরাবরই বিদেশের মাটিতে ভালো খেলে। মহিলারাও সেই যে ধারা, সেই ধারাটা বজায় রাখছে। এবার পরবর্তী ম্যাচ কঠিন টিম এবং চীনেরই উহান জিয়াংদা এফসির সঙ্গে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। পরের ম্যাচটা ইস্টবেঙ্গলের 20 তারিখে। নিঃসন্দেহে এই ম্যাচটা কঠিন ম্যাচ হবে এবং এই ম্যাচ জিতলে কিন্তু ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে আরেক কয়েক ধাপ এগোবে, এটার বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই আপনাদেরকে। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা ভালো খবর, যখন দেশে পুরুষ ব্রিগেডদের কোনো খেলাই নেই, সেভাবে খেলা হচ্ছে না। সুপার কাপ খেলা হয়েছে, সেমিফাইনাল হবে সেই 4 ডিসেম্বর। অনেকে বোধহয় ডেটটা ভুলেও গেছেন। তো প্র্যাকটিস চলছে। ইতিমধ্যে সাউল ক্রেসপো তিনিও প্র্যাকটিসে জয়েন করেছেন। যেটা জানা যাচ্ছিল যে সাউল ক্লাবে জয়েন করবে একটা আশঙ্কা তৈরি হচ্ছিল। শেষমেশ সাউল ক্রেসপো তিনিও জয়েন করেছেন ইস্টবেঙ্গলের মেন্স টিমের প্র্যাকটিসে। পাশাপাশি ইস্টবেঙ্গলের আন্ডার 18 টিম তারা আজকে খেলেছে মোহনবাগানের বিরুদ্ধে। সেই ম্যাচটা কিন্তু ড্র হচ্ছে 1-1 গোলে। এর পাশাপাশি সন্তোষ ট্রফির একটু আপডেট দিয়ে দিই। সন্তোষ ট্রফি শুরু হবে, সমস্ত রাজ্য দলই খেলবে। তবে এক্ষেত্রে এআইএফএফ একটা নিয়মের বদল ঘটিয়েছে যে ভূমিপুত্র না হলে আর কিন্তু কোনো রাজ্য দলে হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন না প্লেয়াররা। আগে কী ছিল, কোনো রাজ্যে গিয়ে 3 বছর নাগাদ খেললেই সেই রাজ্যের প্রতিনিধিত্ব করা যেত, খেলতে পারতো সেই রাজ্যের হয়ে অন্য কোনো রাজ্যের প্লেয়ার, কিন্তু এবার থেকে আর সেটা করা যাবে না, ভূমিপুত্র হতে হবে। এটা একটা ভালো দিক। বাংলা যেহেতু চ্যাম্পিয়ন দল, মূল পর্বে খেলবে বাংলা দল, বাংলা এবং কেরল তারা রানার্স, ফলত তারা মূল পর্বে খেলবে এবং মূল পর্বের ম্যাচগুলো হবে ডিসেম্বর মাসে। তার আগে মানে মূল পর্বে কোয়ালিফাই করার ম্যাচগুলো হয়ে যাবে অন্যান্য রাজ্যের যে ম্যাচগুলো হবে, কিন্তু বাংলা দল খেলবে একেবারে সরাসরি মূল পর্বে, যেহেতু বাংলা গতবারের চ্যাম্পিয়ন। বাংলার উপর নিঃসন্দেহে প্রেশার থাকবে। এবার বাংলা দল কী হয়, কে হয় বাংলার কোচ। সম্ভবত সঞ্জয় সেনকেই রাখা হবে বাংলা দলের কোচ হিসেবে। এখন দেখা যাক ইন বিটুইন যে এই বেঙ্গল সুপার লিগ হবে, যার তোড়জোড় চলছে। লোথার ম্যাথিউসও এসেছিলেন, ইস্টবেঙ্গলের প্লেয়ারদের প্রাইজও দিলেন, আপনারা অনেকেই দেখেছেন সে সমস্ত। তো এই বেঙ্গল সুপার লিগ থেকে নতুন কোনো ফুটবলার আসে কিনা, তাদেরকে বাংলা টিমে রাখা হয় কিনা, সেদিকে অতি অবশ্যই নজর থাকবে। এদিকে ইন্ডিয়া টিম তারা তো বাংলাদেশে পৌঁছে গিয়েছে, কিন্তু বাংলাদেশে প্র্যাকটিসও করেছে। বাংলাদেশের বিরুদ্ধে আগামীকালের ম্যাচ, কিন্তু বাংলাদেশ আবার অশান্ত হয়ে উঠছে, কারণ সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সাজা দেওয়া হয়েছে। তারপরে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গাতেই কিন্তু অগ্নিসংযোগ, ভাঙচুর এই ধরনের ঘটনা ঘটছে। ফলত আগামীকালের এই ম্যাচটা একটু নিঃসন্দেহে এই ম্যাচটা হবেই কি না, বা হলেও কীভাবে হবে, তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা কী থাকবে, যথেষ্ট চাপ আছে। কিন্তু ইতিমধ্যেই ম্যাচটাকে ঘিরে কিন্তু বাংলাদেশে প্রচুর উত্তেজনা রয়েছে। হামজার সঙ্গে রায়ান উইলিয়ামসের একটা ফাইট দেখতে পাচ্ছেন তারা। বাংলাদেশ এবার মরিয়া ভারতকে হারাতে। তো দেখা যাক শেষমেশ কী হয়। থ্যাংক ইউ।